নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? বন্ধুরা, তোমরা তো জানো আমার এই গল্পগৃহ চ্যানেলটায় আমি শুধুমাত্র গল্প বলি। তো আজকে আমি তোমাদের আর গল্প বলবো না। আমি কেন এই চ্যানেলটা খুলেছি বা কেন আমি ফেসবুক পেজটা খুলেছি সেটা নিয়েই কিছু কথা তোমাদেরকে বলবো। তো প্রথমেই বলি, আমি একজন প্রাইভেট টিউটর। তো সেই সুবাদে আমি ছোট ছোট ছেলে মেয়েদের সাথে সময় কাটানোর সুযোগ পাই। আর আমি ওদের পড়াতে গিয়ে বুঝতে পেরেছি আজকালকার বাচ্চারা আমাদের মতো নয়। আমরা যেমন ছোট ছিলাম তখন কি করতাম, আমরা আমাদের মা, জেঠিমা, ঠাকুমা এদের কাছ থেকে গল্প শুনতাম, এদের কথা বসে বসে শুনতাম। আমাদের মধ্যে একটা ধৈর্য ছিল, কোনো কিছু শোনার দেখার ধৈর্য ছিল। কিন্তু বর্তমান যুগের ছেলে মেয়েদের মধ্যে সেই ধৈর্যটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তারা বড্ড বেশি টেকনোলজি নির্ভর হয়ে পড়ছে। এর ফলে তারা ধীরে ধীরে একটা যন্ত্র সৃষ্টি হচ্ছে। তাদের মধ্যে চিন্তা করার ক্ষমতাটুকুই চলে যাচ্ছে। আমরা যেমন আমাদের মনের মধ্যে কোনো প্রশ্ন জাগলে আমরা কি করতাম, বাড়ির বড়দের কাছ থেকে জিজ্ঞাসা করে জানতাম। কিন্তু এখনের ছেলেমেয়েরা তো সেটা করে না। তাদের মনের মধ্যে কোনো প্রশ্ন এলে তারা সরাসরি চলে গেল গুগলে, গুগলে গিয়ে সার্চ করলো, জেনে নিল প্রশ্নের উত্তরটা কী। এর ফলে কি হচ্ছে, তাদের মনের মধ্যে কি ওই জিনিসটা সম্বন্ধে কোনো চিন্তাভাবনা হচ্ছে? তারা তো না চাইতেই পেয়ে যাচ্ছে সব কিছু। তাদেরকে কোনো কিছু চিন্তা করতে হলো না, ভাবনা করতে হলো না, গেল গুগলে সার্চ করলো, উত্তর পেয়ে গেল। কিন্তু আমরা তো এরকম ছিলাম না। আমরা ধৈর্য ধরে মা, ঠাকুমা, জেঠিমা বা বাড়ির আরও যারা আছে শিক্ষক শিক্ষিকা এদের কাছ থেকে প্রশ্ন করে উত্তর জানতাম। তারা তো আর তখনের এরম ইন্টারনেটের যুগ ছিল না, তো তারা তো আর ওইভাবে নেটের মাধ্যমে আমাদেরকে সব কিছু জানাতে পারতেন না। তারা মুখে মুখে বলতেন, আমরা শুনতাম। শুনে জিনিসটা সম্বন্ধে আমাদের মনের মধ্যে একটা ছবি আসতো, সেটা থেকেই আমরা জানতে পারতাম জিনিসটা সম্বন্ধে। কিন্তু এখনের ছেলেমেয়েরা সেরম নয়। তো এই নিয়ে আমার অনেক দিন থেকে মনের মধ্যে ইচ্ছা ছিল যে কি করা যায়। তো আমার হাজব্যান্ড একজন আইটি ইঞ্জিনিয়ার, তো আমি এই ব্যাপার নিয়ে তার সঙ্গেও কথা বলেছি। সেও আমার সঙ্গে একমত। সেও বলেছে যে সত্যি কথা, সেও দেখেছে তাদের কাজের ক্ষেত্রে ওয়ার্ক প্লেসে বলছে যে এখানেও ছেলে মেয়েদের মধ্যে চিন্তা করার খুবই প্রবণতা কম। কোনো কিছু চিন্তা ভাবনা করতেই চায় না। তুমি সব কিছু রেডি করে রাখো, তারা শুধু টপাটপ কাজ করে দেবে। কিন্তু এটা তো ঠিক নয়। তোমাকে জিনিসটা সম্বন্ধে জানতে হবে, ভাবনা করতে হবে, ভাবতে হবে, জিনিসটার মধ্যে ঢুকতে হবে। তবে তো তুমি কোনো জিনিস ভালো করে বুঝতে পারবে, জানতে পারবে, শিখতে পারবে। তো সেও আমার সঙ্গে একমত। তো তখন আমি তাকে আমার এই মনের কথাটা জানাই যে আমি একটা চ্যানেল খুলতে চাই, যেই চ্যানেলে আমি ছোট ছোট ছেলেদের জন্য গল্প বলবো। আমি গল্প বলেছি, অনেকগুলোই গল্প আমি বলেছি। তার মধ্যে কিছু রামকৃষ্ণদেবের জীবন কাহিনী আছে, কিছু মোরাল স্টোরি আছে, বাংলাতেও আছে, ইংলিশেও একটা দুটো ছেড়েছি আমি। তো আমি এইগুলো আমার হাজব্যান্ডকে যখন জানাই, তো সে এক কথায় রাজি হয়ে যায় এবং আমাকে খুব উৎসাহিত করে যে ঠিক আছে, তুমি শুরু করো। এই বলে আমি আমার চ্যানেলটা খুলেছি। তো আমাকে অনেকেই কমেন্ট করেছে যে আপনি তো গল্পের সঙ্গে কার্টুন অ্যাড করতে পারেন। পারি তো, কার্টুন অ্যাড করলেই পারা যায়। আজকাল অ্যানিমেশনের যুগ, সব কিছুই সম্ভব, কম্পিউটারের সাহায্যে সব কিছু করা যায়। কিন্তু আমি ইচ্ছে করেই কার্টুনটা অ্যাড করিনি। কেন? আমি যদি কার্টুনটা অ্যাড করে দিই তাহলে কি হবে? আমি যখন গল্পটা বলছি, আমি ধরুন কোনো একটা গল্প বলছি, ধরুন একটা কাক, হাতি আর বাঘের গল্প, ধরুন না এটাই। তো আমি যখন এই ক্যারেক্টারগুলো নিয়ে কোনো একটা গল্প বলছি, তো আমি যদি কার্টুন দিই তো কি হবে, আপনারা আমার গলার ভয়েসটা শুনতে পাবেন আর কার্টুনের মধ্যে সব কিছু দেখতে পাবেন। কিন্তু এতে কি হবে না, ছেলেরা ওই কার্টুনের মধ্য দিয়েই সব কিছু দেখে নেবে। কিন্তু যদি কার্টুনটা না থাকে, আমি যদি মুখে গল্পটা বলি,
ওরা যদি বেশি বেশি করে গল্পটা শোনে, তাহলে তখন কি হবে না, ওদের মনের মধ্যে এই ক্যারেক্টারগুলো জীবন্ত হয়ে উঠবে। ওরা মনের মধ্যে কল্পনা করতে পারবে যে এই ক্যারেক্টারটা এই কথা বলছে, ওই ক্যারেক্টারটা ওই কথা বলছে। সেই জন্য আমি ইচ্ছে করেই কার্টুন অ্যাড করিনি। আমি চাইলেই কার্টুন অ্যাড করতে পারি, কিন্তু আমি তো তা চাই না। আমি চাই ছোট ছোট ছেলেমেয়েরা আমার গল্পগুলো দেখুক, গল্পগুলো শুনুক। তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো বা তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো, তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, তোমরা আমার এই গল্পগুলো শোনো, তোমার বাড়ির ছোট ছোট বাচ্চাদেরকে শোনাও। এতে করে কি হবে, ওরা যত বেশি করে গল্পটা শুনবে, তত ওদের মনের মধ্যে এই গল্পটা নিয়ে একটা আলাদা অনুভূতি সৃষ্টি হবে। ওরা কল্পনা করতে শিখবে। ওরা তখন নিজে থেকেই দেখবে, নিজে থেকেই অনেক কিছু কল্পনা করতে পারবে, নিজে থেকেই সব কিছু করতে পারবে তখন। তো সেই জন্যই আমি কার্টুন অ্যাড করিনি। আর আমার থাম্বনেলে যে কার্টুনগুলো থাকে, ওটা কিন্তু অন্য কোনো কারণে নয়, ওটা জাস্ট সবাইকে অ্যাট্রাক্ট করার জন্য, যাতে তারা ওটা অ্যাট্রাক্ট হয়ে আমার চ্যানেলটা দেখে এবং গল্পগুলো শোনে, সেই জন্যই করা, এর বেশি কোনো কিছু নয়। তো বন্ধুরা, তোমরা যদি চাও আমার এই মহৎ উদ্দেশ্যটা সফল হোক, তাহলে আমার চ্যানেলটা বেশি বেশি করে তোমরা শেয়ার করো। তোমাদের বাড়ির ছেলেদেরকে দেখাও, ছোট ছোট ছেলেমেয়েরা যারা আছে তাদেরকে দেখাও, তাদেরকে গল্পগুলো শোনাও। আর আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের আরও কোনো মতামত থাকে তো আমাকে জানাবে। যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয় সেটা সম্বন্ধেও আমাকে জানাবে। আমি তোমাদের কমেন্ট কিন্তু ধৈর্য ধরে পড়ি। আমাকে জানাবে, আমি চেষ্টা করব যদি আরও কিছু করা যায়। তাই বন্ধুরা বলছি, আমার এই উদ্দেশ্যটাকে সফল করার জন্য প্লিজ আমার চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব করো। এছাড়া আর কিছু নয়। ধন্যবাদ।